হ্যালো এভরিওয়ান, মৃদঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের স্বাগত। আমি অক্ষয়, তোমাদের ম্যাথ টিউটর। চলো দেখি আজকে আমরা কি প্রবলেম নিয়ে এসেছি। তো দেখো, এখানে আমাদের কি বলেছে, আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটি ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। ওকে, তবে খেলনাটির ক্রয় মূল্য কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। ওকে, তো এখানে ধরি আমরা খেলনাটির ক্রয় মূল্য ইকুয়ালস টু x টাকা। ওকে, ধরি ধরি খেলনাটির ক্রয় মূল্য x টাকা। খেলনাটির ক্রয় মূল্য ইকুয়ালস টু x টাকা। ওকে, তো এখন দেখো লাভ ইকুয়ালস টু, অর্থাৎ এখন লাভ ইকুয়ালস টু দেওয়া আছে 5% বা 5%। ওকে, তো বিক্রয় মূল্য কত হবে? অতএব বিক্রয় মূল্য ইকুয়ালস টু x ইন্টু 1 + 5/x, যেহেতু 5% লাভ বলেছে। ওকে, এত টাকা ইকুয়ালস টু x ইন্টু 105/100, 5/100 ইকুয়ালস টু 21x/20 টাকা। ওকে, তো এরপর দেখো, বলা আছে ক্রয় মূল্য 20% কম হলে এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হলে 10% লাভ হতো। তো বলা আছে ক্রয় মূল্য 20% কম হলে এবং বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 34 টাকা কম হলে 10% লাভ হতো। অর্থাৎ আগে যেখানে 5% হচ্ছিল তার জায়গায় এখন 10% লাভ হবে, যদি ক্রয় মূল্য আমাদের 20% কম হয় এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হয়। ওকে, 10% লাভ হতো। ওকে, অর্থাৎ এখন ক্রয় মূল্য কত? 20% কম হলে, অতএব এখন ক্রয় মূল্য ইকুয়ালস টু x ইন্টু 1 - 20/100, যেহেতু 20% কম বলেছে। ওকে, ইকুয়ালস টু x ইন্টু 100 - 20/100 ইকুয়ালস টু x ইন্টু 80/100 ইকুয়ালস টু 4x/5 টাকা। 4x/5 টাকা। ওকে, অতএব বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 34 টাকা কম। তো আগে বিক্রয় মূল্য কত ছিল? আমাদের বিক্রয় মূল্য ছিল 21x/20। অতএব এখন বিক্রয় মূল্য, তো এখন বিক্রয় মূল্য ইকুয়ালস টু 21x/20 মাইনাস 34 টাকা। ওকে, 21x/20 মাইনাস 34 টাকা। ওকে, অর্থাৎ শতকরা লাভ, অতএব এখন শতকরা লাভ ইকুয়ালস টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100%। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য
ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100, যেটা 10% বলা আছে আমাদের। ওকে, তাহলে এখন দেখো শতকরা লাভ কত আছে আমাদের 10, বোথ থেকে পার্সেন্ট কেটে যাবে, তাই বিক্রয় মূল্য কত আছে? বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 21x মাইনাস 21x বাই 20 মাইনাস 34, 21x বাই 20 21x বাই 20 মাইনাস 34 মাইনাস ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে আমাদের এখন ক্রয় মূল্য 4x বাই 5, 4x বাই 5 ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত? 4x বাই 5 ইন্টু 100। ওকে, তো ইকুয়ালস টু বা 10 বাই 100 ইন্টু 4x বাই 5 যদি উপরে চলে যায় 4x বাই 5 ইকুয়ালস টু 21x বাই 20 মাইনাস 4x বাই 5 মাইনাস 34। ওকে, বা দেখো এটা যদি সিম্পলিফাই করে লেফট হ্যান্ড সাইড তাহলে কত আসবে দেখো, এটা হচ্ছে আমাদের 2x বাই 25, লেফট হ্যান্ড সাইডে সিম্পলিফাই করলে হচ্ছে 2x বাই 25 ইকুয়ালস টু 21x বাই 20 মাইনাস 4x বাই 5 মাইনাস 34। ওকে, এখন যদি 34টাকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই, বা 34 ইকুয়ালস টু হচ্ছে আমাদের 21x বাই 20 মাইনাস 4x বাই 5 মাইনাস 2x বাই 25। ওকে, তো এটা এলসিএম ধরে কত হবে আমাদের 100 বা 34 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে এলসিএম ধরে কত হবে 100 20, এটা হচ্ছে আমাদের 105x মাইনাস 5 20 100, এটা হচ্ছে 80x 25 4 100 4 দুগুণে 8, এটা হচ্ছে 8x। ওকে, বা এখন দেখো 34 ইন্টু 100 লেফট হ্যান্ড সাইডে, তাহলে 3400 ইন্টু এটা হচ্ছে 105 মাইনাস 80 মানে 25 মাইনাস 8 মানে 17। ওকে, বা 17x ইকুয়ালস টু 3400 বা x ইকুয়ালস টু 200, বা 17x ইকুয়ালস টু 3400 বা x ইকুয়ালস টু 200। ওকে, অতএব খেলনাটির ক্রয় মূল্য ইকুয়ালস টু 200 টাকা। অতএব খেলনাটির ক্রয় মূল্য, যেটা আমরা x ধরেছিলাম, x এর ভ্যালু হচ্ছে 200 টাকা, অতএব খেলনাটির ক্রয় মূল্য ইকুয়ালস টু 200 টাকা। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, vidyongo.com ওয়েবসাইটে দেখার জন্য ধন্যবাদ। আরো গণিতের সমস্যা ও সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।